হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে প্রাতিষ্ঠানিক সম্ভাষণ ও কথোপকথন থেকে লাস্ট মিনিট সাজেশন তোমাদের দেব। ঠিক আছে, রাত পেরোলেই কিন্তু তোমাদের পরীক্ষা। একদম ছোট সাজেশন একটা রয়েছে, এই সাজেশনটা খুব ভালো মতো পড়ে যাবে। ঠিক আছে, খুব ভালো মতো দেখে যাবে প্রত্যেকটা প্রশ্ন। এখন কিন্তু মুখস্থ করতে যেও না, যেই কোয়েশ্চেনগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখে যাবে। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আছে তার মধ্যে থেকে 4টা কোয়েশ্চেন আছে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে সেখানে বলা হয়েছে প্রাতিষ্ঠানিক সম্ভাষণ বলতে কি বোঝো। ভীষণ ইম্পর্টেন্ট, তোমার কলেজের অধ্যক্ষর সঙ্গে কথা বলতে গেলে কি সম্ভাষণ করবে, কিভাবে সম্ভাষণ করবে, এটা কিন্তু ভালো মতো পড়ে যাবে। 1+1 এর একটা কোয়েশ্চেন, ঠিক আছে, খুব ভালো মতো পড়ে যাবে। প্রাতিষ্ঠানিক সম্ভাষণ বলতে কি বোঝো, এই যে কোয়েশ্চেনটা, ঠিক আছে, ফার্স্ট যেটা, এটাই কিন্তু খুব ভালো মতো পড়ে যাবে। 2 নম্বর যেটা রয়েছে, প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কাকে বলে। ঠিক আছে, ওই একই টাইপের দুটো কোয়েশ্চেন, ঠিক আছে, একটা প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। কথোপকথন কাকে বলে, কথোপকথনের জন্য ব্যবহৃত দুটি সূত্রের উল্লেখ করো। এখান থেকে আর বললো না যে স্যার লাস্ট মিনিট সাজেশন একটু কম করে দিন, কারণ 4টা কোয়েশ্চেনই দেওয়া আছে, 2 মার্কসের তাও আবার। ঠিক আছে, পড়ে যেতে হবে। 3টা কোয়েশ্চেন দেওয়া আছে, দুটো কোয়েশ্চেন দেওয়া আছে 3 মার্কসের। কথোপকথনের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো ও প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কেন গুরুত্বপূর্ণ। এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, দুটোই পড়ে যাবে। দুটো প্রশ্নই কিন্তু দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে 2 নম্বরটা খুব ভালো মতো পড়ে যাবে। ঠিক আছে, 1 নম্বরটা খুব ভালো মতো পড়ে যাবে। কথোপকথনের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, দুটোই পড়ে যেতে হবে। নেক্সট 6 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করছি। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, তোমার কলেজের আইডেন্টিটি কার্ড হারিয়ে গেছে, বিষয়টি নিয়ে কলেজের অফিসে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে, এটা হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। 2 নম্বর কোয়েশ্চেন দেখো, ডেঙ্গু সচেতনতা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুই বন্ধুর মধ্যে কথোপকথন কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। ঠিক আছে, এখানে ডেঙ্গু সচেতনতা দিয়েছে, দেওয়া হয়েছে সাজেশনে, এটা কিন্তু বিভিন্নভাবে কিন্তু আসতে পারে। সুতরাং ফরম্যাটটা দেখে যাবে কিভাবে করতে হয়, ভালো মতো ফরম্যাটটা দেখে গেলে কিন্তু পরবর্তী গুলো কিন্তু নিজের থেকেই বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে, হুবাহু এটাই আসবে বলা মুশকিল। ঠিক আছে, 3 নম্বর যেটা রয়েছে, সন্তানের পরীক্ষার সামনে চিন্তিত দুই অভিভাবকের মধ্যে একটি কথোপকথন রচনা, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, পুজোর ছুটিতে দুই বন্ধুর দেখা, পুজোর পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন রচনা করো। দেখো ফরম্যাটটা ভালো মতো দেখে যাবে, তাহলে কিন্তু বানিয়ে লিখে আসতে পারবে। আরো একটা সাজেশন দেবো যে মানে পরীক্ষার সময় যে কোয়েশ্চেন্সে আসুক না কেন, তোমাদের কিন্তু এই পেপারটার উপরে কিন্তু বানিয়ে লিখে আসতে হবে, পরীক্ষায় কিন্তু ছেড়ে আসবে না। ঠিক আছে, 12 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো যেগুলো আছে, দুটোই প্রশ্ন দেওয়া হয়েছে, দুটোই খুব খুব ভালো মতো পড়তে হবে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিশ্রুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন রচনা। এবং 2 নম্বর যেটা রয়েছে, একজন অভিভাবক ও প্রধান শিক্ষকের মধ্যে শিক্ষার্থীর ফলাফলের বিষয়ে একটি কথোপকথন রচনা। ঠিক আছে, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। এবার এরকম টাইপের কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন্স কিন্তু আসতে পারে, এটাই যে আসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। ঠিক আছে, তো পরবর্তী সেমিস্টারে তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অবশ্যই দেখো নিচে দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, 6295916282 অথবা 7076398606, এই দুটো হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো পরবর্তী সেমিস্টারের জন্য। ঠিক আছে, একদম স্বল্প কোর্স ফির বিনিময়ে কিন্তু তোমাদের বিভিন্ন কোর্সগুলো কিন্তু আমাদের সেন্টার থেকে করানো হয়। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। খুব ভালো মতো পরীক্ষা দাও, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ।